আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর সবাই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন, শেয়ার করে দেবেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে ঘুম সংক্রান্ত বিষয় নিয়ে। ঘুম হচ্ছে আমাদের একটা নেয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে ঘুম হচ্ছে সবচেয়ে বড় একটা নেয়ামত করে দিয়েছেন। কারণ যদি ভালো ঘুম হয় তাহলে শারীরিক সুস্থতা থাকে, মানসিক সুস্থতা থাকে, শরীর ভালো থাকে। ঘুম হার্ট স্ট্রোকের ঝুঁকি কমায়। ভালো ঘুম হলে ডায়াবেটিসের ঝুঁকি কমে। ভালো ঘুম হলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে। ভালো ঘুম হলে মানসিক উন্নতি ঘটে, শারীরিক উন্নতি ঘটে। তাই ঘুমানোর যে নিয়মটা সবাই তো জানি না, আর জানলেও আমরা মানতে পারি না। কেন? আমাদের হাতে তো একটা স্মার্টফোন আছে, এই স্মার্টফোনে রাতের 12টা 1টা বাজায় দেয়। তো এই জন্য সবাইকে বলতেছি, অন্তত পক্ষে এশারের আগে যদি খাবার খেতে পারেন তাহলে অনেক ভালো হয়। এশারের আগে খাবার খাওয়ার পর এশার নামাজ পড়বেন, তারপরে তাড়াতাড়ি 9টার ভিতরে ঘুমাবেন, ইনশাল্লাহ যেন আবার ফজরের নামাজটা পড়তে পারেন। তাহলে এই যেই আপনার 6 থেকে 7 ঘন্টা ঘুম হবে, এটাই যথেষ্ট। এতটুকু ঘুমাবেন। আর ঘুমার সময় অবশ্যই রুমের সব ধরনের আলো বন্ধ থাকতে হবে। শুধুমাত্র ছোট যে ডিম লাইট সেটাও জ্বালাতে পারবেন না, মানে রুমটাকে একদম খুঁতখুঁটে অন্ধকার করতে হবে ইনশাল্লাহ। তাহলে ভালো ঘুম হবে। ভালো ঘুম হলে শারীরিক মানসিক বিকাশ ঘটবে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন।